বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রে প্রধান প্রকৌশলীর সঙ্গে মতবিনিময়। বিস্তারিত দেখুন কক্স টিভির ভিডিও প্রতিবেদনে। বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রে বাংলাদেশ বেতারের প্রধান প্রকৌশলী মুনির আহমেদের সঙ্গে কর্মকর্তা কর্মচারীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬ সকাল ১১টায় বেতারের মিলনায়তন কক্ষে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের প্রধান প্রকৌশলী মুনির আহমেদ। তিনি কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এবং বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন। শৃঙ্খলা মানি অনেক শৃঙ্খলা। এখানে আপনারা জানেন, যারা আমরা সম্প্রচার কর্মী নামে নিজের পরিচয় দিয়ে দেবেন, আপনার যে কোনো একটা ভুলের কারণে দেশ জাতি রাষ্ট্রের অনেক ক্ষতি হতে পারে, একটা বিভ্রান্তির সৃষ্টি হতে পারে। আমি আজও একটা কথা বলতে চাচ্ছি, যেটা আমি সকালবেলা আজকে কালুঘাট কেন্দ্রে যেহেতু আমি এখানে বৈশ্বিক করোনা পরিস্থিতির সময় দায়িত্ব পালন করেছিলাম, সেই কারণে আমি বলছি, চট্টগ্রামের সাথে আমার বহুমাত্রিক সম্পর্ক আছে। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হওয়ার ক্ষেত্রে যেমনটা বাংলার তার কালুঘাট চট্টগ্রাম যেমন মুক্তিযুদ্ধের দ্বিতীয় ফ্রন্ট হিসেবে কাজ করেছিল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন এই কালুঘাট কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা করেছিলেন, এবং বাংলার বেতার চট্টগ্রাম হয়েছিল বাংলাদেশের জন্য স্বাধীনতার প্রথম শক্তি, প্রথম উৎসাহ, আনন্দ। আবার আপনারা কিন্তু এই চট্টগ্রামের বাসিন্দা, আপনারাই সেটাকে সম্প্রচার করবেন, আপনারাও সেই স্বাধীনতার ধারক বাহক আমি মনে করি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রকৌশল শাখার প্রধান সিনিয়র প্রকৌশলী মোহাম্মদ কামাল হোসেন, অনুষ্ঠান শাখার আঞ্চলিক পরিচালক শাহিন আক্তার এবং বার্তা শাখার আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক মোল্লা মোহাম্মদ আব্দুল হালিম। আরও বক্তব্য রাখেন আঞ্চলিক প্রকৌশলী আসিফুর রহমান, উপ আঞ্চলিক প্রকৌশলী রাজীব কুমার ধর, সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ইমাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম সরকার, রেডিও টেকনিশিয়ান সুমন খান, অর্থ সম্পাদক আবুল কাশেম। এ সময় বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের ৩ অফিস প্রধানের পক্ষ থেকে প্রধান প্রকৌশলীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং প্রীতি উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। সরকারি কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকেও সভাপতি AKM রিদওয়ানুল করিম এবং সাধারণ সম্পাদক ইমাম হোসেনের নেতৃত্বে প্রধান প্রকৌশলীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। মতবিনিময় সভায় কর্মকর্তা কর্মচারীদের কল্যাণ, পারস্পরিক সহযোগিতা এবং কর্মপরিবেশ আরও উন্নত করার বিষয়ে আলোচনা হয়। মাইদুল ইসলাম সরকারের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সভায় উপস্থাপনায় ছিলেন সাখাওয়াত হোসেন। ডেস্ক নিউজ, কক্স টিভি, চট্টগ্রাম।